আমরা ইউএসএতে ক্যালিফোর্নিয়ার প্লেজেন্টন বলে একটা ছোট্ট শহরে থাকি। তো সেখানকারই একটা রুম ট্যুর আজকে দেখাবো। তো এটা হচ্ছে মেন এন্ট্রান্স, তারপরে আমাদের কিচেন আছে, আর এই পাশে হচ্ছে জুতো রাখার জায়গা। জুতো রাখার এই সামনেটায় আয়না দেওয়া আছে, আর ঢুকেই ডান দিকটায় আমাদের ডাইনিং স্পেস আছে। আর এটা হলো কিচেন। আগে যেখানে থাকতাম এখান থেকে সামান্যই দূরে, তো সেখানে কিচেনটা একটু বড় ছিল। এটা তুলনামূলক একটু ছোট, বাট ঠিক আছে, আমাদের খুব একটা অসুবিধে হয় না। আর এখান থেকে মানে বাইরেটা দেখা যায়। এখানে একটা ছোট্ট জানালার মতন আছে। এটা কিচেন সিঙ্ক, আর এগুলো আমি নিজে হাতে বানিয়েছিলাম অনেক দিন আগে, তখন প্রচুর সময় ছিল হাতে, এখন একদমই হাতে সময় পাই না। আর এই ভিডিওটা করা যখন দেবাংশী আমার পেটে ছিল, আমি তখন 7 মাসের প্রেগনেন্ট, তো সেই সময় এই ভিডিওটা করছি। আর তখনও মানে কিছুটা সময় পেতাম, তো সেই জন্যই একটু সময় করে ভিডিওটা করতে পেরেছি। তো এই হলো কিচেনের সম্পূর্ণ লুক। আর এখানে দেওয়ালে আমাদের কয়েকটা ছবি আছে, বিয়ের ছবি আর প্রি ওয়েডিংয়ের একটা দুটো ছবি আছে। এখানে টিভি রাখার একটা সুন্দর স্পেস দিয়ে দিয়েছে, তার উপরে দু একটা টেডি বিয়ার আমি সাজিয়ে রেখেছি। নিচে একটা স্পেস আছে জিনিসপত্র স্টোর করে রাখার। আর এটা হলো একটা ছোট্ট বেড, এখানে একটা সোফা রয়েছে। কিছুদিন আগে সূর্যর বার্থডে ছিল, তো সেটার একটা ডেকোরেশনটা এখনো খোলা হয়নি। এই হচ্ছে পুরো রুম। এখানে একটা বাইরে আমরা এক্সট্রা করে লাইট লাগিয়েছি। অ্যাকচুয়ালি ওরা আগের ফ্ল্যাটে না, আমাদের ভেতরে রুমেও লাইট ছিল, ফ্যান ছিল, বাইরেও ছিল। এখানে ওরা জাস্ট ডাইনিংয়ে একটা লাইট, মানে ফ্যানের সঙ্গে লাইট থাকে, তো সেখানে একটা ফ্যান অ্যান্ড লাইট দিয়েছে। এই আলাদা করে রড লাইটটাও আমাদের লাগানো। আর এখানে দিওয়ালি টাইম ছিল জন্য এগুলো ডেকোরেশন একটু করা হয়েছিল। এখানে আমার ছোট্ট করে ঠাকুরের আসন রয়েছে, আর এগুলো হিজিবিজি সাজিয়ে রেখেছি কোনো রকমে। মানে ছেলেকে নিয়ে জিনিসপত্র বেশি রাখা খুব মুশকিল, ও সমস্ত কিছু টেনে নামাতো। এখন একটু বড় হয়েছে জন্য জায়গায় কিছুটা রাখতে দেয়। আর এখানে ওর জন্য এই বড় প্রাচীরওয়ালা, মানে বড় প্রাচীরটা দেখতে পাচ্ছ, এটা ওর জন্য মানে নেওয়া, দেখে যাতে ও টপকে বাইরে যেতে না পারে, কারণ আগেরটায় ভীষণ ও বাইরে চলে যেত, তো সেটা একটা ভীষণ চাপ ছিল। এখন যদিও বুঝতে শিখছে, একটু বড় হচ্ছে। আর এখানে একটা ছোট্ট বেড আছে। আর সবচেয়ে ভালো যেটা ব্যাপার এই ফ্ল্যাটের, যে এখানে খুব ভালো সানলাইটটা আমরা পাই, তো বাইরে থেকে মানে প্রচণ্ড ভালো আলোটা আসে। দেখতে পাচ্ছ কোনো ঘরে কিন্তু লাইট জ্বালানো নেই, ভীষণ সুন্দর মানে দেখা যায়, মানে অন্ধকার হয় না। আর আগেরটাতে ভীষণ অন্ধকার অন্ধকার লাগতো, প্রচুর গাছ ছিল, তো বৃষ্টি টিষ্টি হলে তো ভীষণ অন্ধকার হয়ে থাকতো। এখন বৃষ্টি হলেও মেঘলা আকাশ থাকলেও যথেষ্ট আলো আসে ঘরে, তো লাইট জ্বালিয়ে রাখার দরকার পড়ে না। এটা হলো ওয়াশরুম। আর এখানে বেডরুম, এখানে অফিসের সেট আপ আছে, সাথে একটু বেডরুমটা ছোটই, তার মধ্যে আবার ক্লিপ রেখেছি, তো দিয়ে সব কিছু ভীষণ মানে একদম হাঁটা চলার জায়গা বলতে গেলে খুব কম হয়ে গেছে এখানে। এখানে একটা জানালা আছে বেডরুমে, জানালার অপোজিটে যেহেতু আয়না আছে, তো সেই জন্য আয়নায় রিফ্লেকশন হয়ে খুব ভালো ঘরটা আলো থাকে। আর পেছনে দেখতে পাচ্ছ ওখানে একটা স্টিকার মতো লাগানো ছিল, যেটা সূর্য অর্ধেক এবড়ো খেবড়ো করে ছিঁড়ে রেখেছে। আর দরজাতেও প্রচুর পর্যন্ত বেবি হওয়ার আগের ভিডিও ছিল, তারপরে ওই এখন দেবাংশী চলে এসছে, তো
তো দেবাংশী টামি টাইমের জন্য এই ম্যাটটা নেওয়া। তো এটাতেও বেশ এখানে জল আছে, তার মধ্যে ছোট ছোট ফিশ টার্টেল এসব আছে, ওগুলো দিয়ে ও টাইম কাটিয়ে নেয় অনেকটা। আর এটা ওর জেঠু পাঠিয়েছিল, ওর জেঠু থাকে ইস্ট কোস্টে নর্থ ক্যারোলিনাতে, তো সেখান থেকে পাঠিয়েছিল ওর জন্য। আর এখন হচ্ছে আমার ঘরে সমস্ত জিনিসপত্রের ভীষণ জিনিস ভর্তি। এটা হচ্ছে ওর দোলনা। আগের ঘর দেখলে কীরকম ছিল, এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এটাতেও মাঝে মধ্যে শোই, মাঝে মধ্যে সূর্যও উঠে যায়, তো ওটার অবস্থা খুবই বাজে হয়ে গেছে এখন। এখানে একটা বেবির টিস্যু ওয়ার্মার আছে, এখানে তো প্রচণ্ড ঠান্ডা হয়। আর এখানে একটা স্টেরিলাইজারও আছে। এখানে একটা দোলনা আছে যেটা মাঝে মধ্যে ইউজ করি। আর ডাইপার চেঞ্জিং স্টেশন। এটা হলো ব্রেস্ট ফিডিং পিলো, যেটা হসপিটালে ভীষণ হেল্প এসেছিল আমার। তো বাড়ি এসে খুব একটা বেশি ইউজ হয়নি। হসপিটালে যখন ছিলাম তখন ফিডিং করানোর জন্য খুব হেল্প হয়েছিল।